বাতাসে তো ছোঁয়া লেগে যায়। আমার সকল শুভানুধ্যায়ীদের জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। আজকে আমরা এই স্বনির্ভর দলের মায়েরা এই সরকারি সুযোগ সুবিধা গ্রহণ করে কি কি কর্মকাণ্ড করতে পেরেছেন সেইগুলো আমরা সরাসরি উনাদের কাছ থেকে জেনে নেওয়া, বুঝে নেওয়ার চেষ্টা করব। আমরা এখন উত্তর 24 পরগনার দেগঙ্গা ব্লকে কলসুর গ্রামে দিদিদের দলের কাছে এসে পৌঁছেছি। দল যে একসঙ্গে থাকলে অনেক কিছুই করতে পারে। নিজেরা দলগতভাবে মাছ চাষ থেকে আরম্ভ করে ফলের বাগান, নিজেরা দলের নামে নিজেরা জমি কিনে সেখানে বাগান তৈরি করা, অনেক কিছুই যে করতে পারেন সেটা আমরা সরাসরি ওনাদের মুখ থেকে জেনে নেওয়ার চেষ্টা করব। যদি আপনাদের দলের নাম এবং আপনারা ব্যাংক থেকে ক্রেডিট লিঙ্কেজ করে কি কি টাকা পেয়েছেন, কি কি করেছেন, যদি আমরা আপনাদের মুখ থেকে জানতে পারি। আমাদের দলের নাম পপুলার এসএইচজি। আমরা দলের 15 জন সদস্য। আমরা দলের প্রথমে তখন আমাদের 18 মাস পরে গ্রেডিং হয়েছিল। তা ওই গ্রেডিংয়ের সময় আমাদের ফার্স্ট গ্রেডিংয়ে 30,000 টাকা লিমিট বেঁধে দেয়, তাতে 20,000 টাকা আরএফ ছিল, 10,000 টাকা আরএফ মানে রিভলভিং ফান্ড, আর ব্যাংক দিয়েছিল 10,000। তারপরে আমরা ওইটা নিয়ে কাজকর্ম করতাম। আমরা তখন বিশেষ করে গুঁড়ো মশলার ব্যবসা করতাম। গুঁড়ো মশলাটাই আমাদের প্রকল্প ছিল। এবার গুঁড়ো মশলার থেকে আমরা তারপর 50,000 টাকা আবার ব্যাংক লিমিট বেঁধে দিয়েছে। 50,000 টাকা নিয়ে কাজ করতে করতে তারপর আবার 75,000 টাকা, 75,000 টাকা থেকে 2 লক্ষ, তারপরে 3 লক্ষ, 4, তারপরে 5, এইরকম দফায় আমাদের এই পর্যন্ত 5 লক্ষ টাকা লিমিট হয়েছে। এখন ব্যাংক আমাদের আরও দিতে চায়, কিন্তু আমরা এখন নেব না বলে অস্বীকার যাচ্ছি। আর তাছাড়া আমরা জাগো প্রকল্পের টাকা পেয়েছি। কোভিডের আমরা টাকাও ব্যাংক থেকে ঋণ নিয়েছি, কোভিডের টাকা। আর মাইনরিটির টাকা, মাইনরিটি ডিপার্টমেন্ট থেকে আমরা 2,70,000 টাকা আমরা ঋণ নিয়ে সবাই ব্যক্তিগত কাজই এখন করছি। যৌথ ব্যবসার ভিতরে আমরা পোলট্রি করেছি। পোলট্রি ঘর করতে আমাদের নিজের থেকে 75,000 টাকা সিএডিসিকে দিতে হয়েছিল, তবেই আমাদের 2,88,000 টাকা স্কিম দিছিল। আমরা ওই কাজটাও করতাম। এখন সুপারির চারা করেছি 2বার, 11,000 করে চারা। আর নার্সারি 2বার করেছি, একবার 55,000 চারা করেছি। কি চারা? সেটা হচ্ছে মেহগনি, অর্জুন, সোনাঝুরি, জারুল, শিশু। এছাড়া 100 দিনের কাজ থেকে আপনারা কি পেয়েছেন? সুপারি 100 দিনের কাজের মধ্যে তো আমাদের এই চাষ দিয়েছে, কলা চাষ, না সুপারির চাষ, নারকলের চাষ, তারপরে তোমার জমি চারা এখন বর্তমানে আছে 3,000 নারকলের চারা। এটা কি, এগুলো কি? এগুলো হচ্ছে মাছ। এটা কোন প্রকল্প থেকে? এটাও এনআরজিএস, কিন্তু এটা ব্যক্তিগত, দলের সদস্যরা ব্যক্তিগতভাবে করেছে। আচ্ছা, এখন কি কি করছেন তাহলে? এখন তাহলে আমাদের নারকলের চারা আছে 3,000 নিজস্ব জমিতে। আমরা মানে জমি কিনে দলের যে নিজের জমি, হ্যাঁ, দল থেকে টাকা নিয়ে আমরা মাসিক সঞ্চয় বা দল থেকে ঋণ নিয়ে আমরা একটা নিজস্ব 6 শতক জমি কিনেছিলাম। সেটা রাস্তার ধারে। এখন তার অনেক টাকা দাম, প্রায় 12 লাখ টাকা দাম আছে। কত টাকা কিনেছিলেন? আমরা তখন 3 লাখ টাকায় কিনেছিলাম। এখন ওই জমিটা 12 লাখ। তাছাড়া আমাদের এখানে একটা 7 কাঠা জমি আছে, তাতে আমরা সবজি গাছ, যেরকম পেঁপে, বেগুন, ভেন্ডি, এসব নানান রকমের পুঁই শাক, কলা, ঢেঁড়স এসব আমরা চাষ করি। না, ওইটা মিড ডে মিলের সঙ্গে? হ্যাঁ, মিড ডে মিলেই দিয়ে দিই ওটা আমরা। ওখান থেকে পয়সা পান? হ্যাঁ, ওখান থেকে আমরা রান্নার টাকা যখন আসে তখন আমরা আমাদের দিয়ে দেয়, আমরা নিয়ে নিই। মাইনরিটির যে টাকা একটা 2,70,000 টাকা পেয়েছেন, ওতে কি করেছেন টাকাটা নিয়ে? সবাই মিলে ব্যক্তিগত ব্যবসা করেছি। ব্যক্তিগত বলতে যেমন ফাস্টফুডের দোকান করেছে কেউ, তারপরে রাজমিস্ত্রির যে সমস্ত মেটেরিয়ালস লাগে, তক্তা থেকে শুরু করে এসব ঢালাই করতে, তারপরে কি প্লাস্টিক কারখানার জিনিস, যেমন কি বলে না, হটপট, তারপরে মুদিখানার দোকান করেছে কেউ। তারপর আচ্ছা, সেই টাকা কি ওরা গামছার ব্যবসা? আচ্ছা, ওই টাকা কি ওরা ফেরত দিচ্ছে না? হ্যাঁ,
না, ফেরত দিচ্ছে, মাসে মাসে ফেরত দিচ্ছে, মাসে মাসে কিস্তি করা আছে, মাসে কিস্তি, মাসে 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 কিস্তি হ্যাঁ করা? মাসের কিস্তি, মাসের হয়তো 15 হলেও দেয়, 25 হলেও দেয়, কোনো ঠিক নেই। কত করে সুদ নিচ্ছেন? 100 টাকায় 60 পয়সা দিচ্ছি। সেটা কি খাতাপত্রে লেখা আছে আপনার? হ্যাঁ সব আছে, ওনার বাড়ি ধার, বাড়ি দেশটি তার খাতা, আমার বাড়ি আমার খাতা, সব যাচ্ছে যার সেই আমাদের বাড়ি সব খাতা আছে। আচ্ছা একটা যৌথ খাতা আর সব ব্যক্তি। আচ্ছা, আপনারা এই যে মাছ চাষ করছেন, কলা বাগান করছেন, এগুলো কি প্রশিক্ষণ পাচ্ছেন? হ্যাঁ পেয়েছি। ট্রেনিং পেয়েছেন সিএডিসি থেকে। সিএডিসি থেকে? সিএডিসি থেকে আমি তাহলে দিলীপবাবুর কাছ থেকে জানবো আপনার কিভাবে ট্রেনিং দিচ্ছেন এটা। আমরা আমাদের সিডিসি অফিসে গ্রুপের সদস্যদের ডেকে নেওয়া হয়, সেখানে আমরা 4 দিনের ট্রেনিংটা দিই। মাছের ট্রেনিং বলুন, নার্সারির ট্রেনিং বলুন, কলা বাগানের ট্রেনিং বলুন, এখানে এদের 4 দিন ধরে প্রশিক্ষণ দেওয়া হয়। এর জন্য আসা যাওয়ার ওদের ভাড়া দিয়ে দেওয়া হয় এবং খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে, টিফিনের ব্যবস্থা থাকে। আপনার প্রত্যেক মেম্বারকে দিয়ে দেন? হ্যাঁ, প্রত্যেক সদস্যদের জন্য আমরা ভাড়া দিই। প্রকল্পটা কি এই বছর প্রথম করছেন? না, এটা দীর্ঘদিন চলে আসছে। এটাই ব্যক্তিগত ভাবে এই স্কিমগুলো, কলা যেটা সেটা ব্যক্তিগতভাবে দেওয়া হচ্ছে, গ্রুপের সদস্য অবশ্যই হতে হবে, এটা প্রথম ইয়েটা থাকছে। আর এই মাছ চাষ যেটা আমরা দিচ্ছি, পলি ট্যাঙ্কে মাছ চাষ, এটাও কিন্তু গ্রুপের সদস্য হিসাবে, ইন্ডিভিজুয়াল বেনিফিট স্কিম হিসাবে এদের দেওয়া হচ্ছে। মানে গ্রুপের সদস্য হতে হবে? গ্রুপের সদস্য অবশ্যই হতে হবে। মাছ করছে, এই আচ্ছা, এ গ্রুপের সদস্য মাছ করছে, ও গ্রুপের সদস্য ওরা মাছ করছে, এ গ্রুপের সদস্য কলা চাষ আছে, আমাদের গ্রুপের নেবে কিন্তু এর নামে কলা চাষটা। কিন্তু গ্রুপের সদস্য হতে হবে, নালে পাবে। এবার কলা চাষটা আমরা করছি, আমরা সবাই মিলে টাকা নেবো, কিন্তু এর নামে ব্যক্তিগত দেওয়া আছে। ঠিক ঠিক ঠিক। আপনারা তো দল করেছেন, এরকম অনেক দল আছে পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষে, তাদের জন্য আপনারা কি বলবেন? দলের সবাই মিলে মত একই থাকতে হবে এবং দলের যেসব সদস্যরা থাকবে তাদের একই ক্যাটাগরির, কেউ বলবে আর মতের মিল থাকতে হবে। মিল না থাকলে কোনোভাবেই দল টেকানো যাবে না। সেটা আপনাদের দলের মধ্যে আছে বলে করতে পেরেছেন? হ্যাঁ, দলের যে দলনেত্রীরা হবে তাদেরও হতে হবে চিনির মতো, মাটির মতো, মানে তাকে কোনো রকম মানে রাগ বা এ দেখালে হবে, গরম হলে হবেই না, তাহলে থাকবে। ঠিক আছে দিদি, ধন্যবাদ, আবার দেখা হবে। সকলে ভালো থাকবেন, আবার দেখা হবে। নমস্কার।